ঘনিয়ে আসছে পাহাড়ে গ্রাম কমিটির নির্বাচনের আগে জমি সাজানোর কাজ চলছে জোর কদমে। তারই অঙ্গ হিসাবে আজ সিমনায় গেরুয়া বনে ভিড়লেন 211 জন ভোটার। নবাগতরা বাম, কংগ্রেস সহ মথা শিবির ছেড়ে পদ্মবনে আস্থা রাখলেন। বিজেপি সিমনা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভায় 62টি পরিবারের মোট 211 জন ভোটার হাতে তুলে নিয়েছে গেরুয়া পতাকা। সভায় উপস্থিত ছিলেন মোহনপুরের বিজেপি নেতৃত্ব জয়লাল দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা। নবাগতদের উন্নয়নের শিবিরে যোগ দেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে মণ্ডল নেতৃত্ব জয়লাল দাস। এই সিমনার মানুষ ভুলে গেছেন, পঞ্চগড়ের মানুষ ভুলে গেছেন, সাতচল্লির মানুষ ভুলে গেছেন, যজ্ঞেশ্বরকারী মানুষ ভুলে গেছেন। কার শাসনে এইসব ঘটনাগুলি হয়েছে? কারা সরকারে ছিল? সুকান্ত দেববর্মা হত্যার কথা রতনদা বলেছেন। চেম্বারের মধ্যে গুলি করে মারা হয়েছিল। সুকান্ত দেববর্মার সহধর্মিনী সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে কার্যত অনুরোধ করেছিলেন, আমার স্বামীর হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। মানিক সরকার তারপরে আরো প্রায় 16 বছর মুখ্যমন্ত্রী ছিল। কোথায় সুকান্ত দেববর্মার হত্যার বিচার তো পেল না? সুকান্ত দেববর্মার কেসের আসামিদের তো গ্রেফতার হল না। কোন গণতন্ত্রের কথা বলছেন? আজকে পাহাড়ি বাঙালি বিভাজন করার চেষ্টা করছেন।